যে থেরাপিটা এই পর্যন্ত বাংলাদেশে আমরাই প্রথম লঞ্চ করেছি। এই অ্যালোপেশিয়া এরিয়েটা মানে ছোট ছোট জায়গায় হেয়ার ফল হবে, ঠিক। বাট আমরা কি করি, আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। আমরা আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা থাকে হোমিওপ্যাথিতে, সেই ট্রিটমেন্টগুলো। অ্যালোপেশিয়া ইউনিভার্সাল হলে সেটাতে আমাদের ভুরু পড়ে যেতে পারে, আমাদের বিয়ার্ড পড়ে যেতে পারে, আমাদের শরীরের হেয়ার সব পড়ে যেতে পারে। এটাকে টোটালিস বলা হয়। তাদের থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি না, সেজন্য আমরা T3, T4, TSH, CBC, তারপরে হেমোগ্লোবিন, তারপর সেম ক্রিটিনাইন, আয়রন প্রোফাইল, এইটি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইনামুল্লাহ হাসান সোহেল। আমি ডক্টর পলস বাংলাদেশে চিফ কনসালটেন্ট হিসেবে আছি। আমি আজ আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো অ্যালোপেশিয়া এরিটা। অ্যালোপেশিয়া এরিটা একটা হেয়ারের ডিজিজ। আমাদের সাধারণত অ্যালোপেশিয়া এরিটা হলে জায়গায় জায়গায় হেয়ার পড়ে যেতে পারে, টোটালিস হতে পারে, হেয়ার ইউনিভার্সাল হতে পারে। অ্যালোপেশিয়া এরিয়েটাটা কি? অ্যালোপেশিয়া এরিটা একটা অটোইমিউন। এই অটোইমিউন ডিজিজ সাধারণত হেয়ার ফলিকলে যে এফেক্ট করে, হেয়ার পড়ে যেতে সাহায্য করে। আর এটার জন্য আমরা সাধারণত অ্যালোপেশিয়া মিনস বল্ডনেস বা হেয়ার লস, আর এরিয়াটা মিনস স্পেসিফিক স্মল প্লেস অথবা র্যান্ডম প্লেস। তো আমরা যেটা বলতে চাচ্ছি, অ্যালোপেশিয়া এরিটা মানে ছোট ছোট জায়গায় হেয়ার ফল হবে, ঠিক। অ্যালোপেশিয়া এরিটার থেকে যদি বেশি হয়, অর্থাৎ অ্যালোপেশিয়া টোটালিস, দ্যাট মিনস অ্যালোপেশিয়া এরিটা হলে হেয়ারের স্কাল্প থোকায় থোকায় জায়গায় জায়গায় পড়ে যাবে, আর টোটালিস হলে পুরো স্কাল্প পড়ে যাবে। অ্যান্ড দেন অ্যালোপেশিয়া টোটালিস থেকেও যদি বেশি হয়ে যায়, সেটাকে বলে অ্যালোপেশিয়া ইউনিভার্সাল হলে সেটাতে আমাদের ভুরু পড়ে যেতে পারে, আমাদের বিয়ার্ড পড়ে যেতে পারে, আমাদের শরীরের হেয়ার সব পড়ে যেতে পারে। এটাকে টোটালিস বলা হয়। সো আমরা ওই টোটালিস পর্যন্ত যেতে দিব না, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। তো এই জন্যই আমরা আপনাদের সামনে এসেছি। অ্যালোপেশিয়া এরিয়াটা হলে আমরা কী কী ট্রিগার্স করে সেটা আগে জানি, দেন কীরকম সিমটম আছে, দেন আমরা ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো নিয়ে কথা বলবো। তো ট্রিগার্স আমাদের কী কী করে? সাধারণত আমাদের অ্যালোপেশিয়া এরিয়া হলে যে আমাদের কিন্তু ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সো ট্রিগার আমাদের যখন উইকনেস আসে, অর্থাৎ আপনার 20% আসে স্ট্রেস থেকে। স্ট্রেস যদি আপনি বেশি নিয়ে ফেলেন, তখন আপনার শারীরিক দুর্বলতা আসে এবং আপনি মানসিকভাবে অস্থির থাকেন। আর এই সুযোগটা নিয়ে ইমিউন সিস্টেম প্রবলেম ক্রিয়েট করে আপনাকে এই অ্যালোপেশিয়া এরিটাকে বাড়িয়ে দিতে থাকে। এছাড়া আপনার বিভিন্ন রকম ফ্যামিলিয়া হেরিডিটি অনুযায়ী হয়। দেন মেন্টাল স্ট্রেস তো আমি আপনাকে বললাম, বিভিন্ন ডিজিজ, এবং 30% থাকে বিভিন্ন কজেশনের কারণে, সেটা কেমিক্যাল ইউজ করার কারণে হতে পারে। ওকে, দেন আমরা এটা সিমটম কি আমরা পাই? সিমটম আমরা মেইনলি পাই হেয়ার লস, অর্থাৎ হেয়ার পড়ে যাবে। এছাড়া আপনার আছে ইচিং হতে পারে, সেখানকার স্কাল্প কালার হয়ে যেতে পারে, কালার এরকম হতে পারে, রেড কালার হয়ে যেতে পারে, গ্রে কালার হয়ে যেতে পারে, তারপর পার্পেল কালার হয়ে যেতে পারে, নেইল প্রবলেম হতে পারে। এটা আমরা সাধারণত সিমটম পেয়ে থাকি। এই সিমটম পেলে সাধারণত আমরা কি ট্রিটমেন্ট করে থাকি, নট আমরা, সাধারণত লোকেরা কি ট্রিটমেন্ট ইউজ করে থাকে? সাধারণত আমরা কর্টিকোস স্টেরয়েড ইউজ করে থাকি, মিনোক্সিডিল ইউজ করে থাকে, তারপরে প্লাজমা থেরাপি যেটা PRP ইউজ করে থাকে, ফটোথেরাপি ইউজ করে থাকে। এটা মানুষেরা করে থাকে। বাট আমরা কি করি? আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। আমরা আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা থাকে হোমিওপ্যাথিতে, সেই ট্রিটমেন্টগুলো করি। ট্রিটমেন্ট করার আগে আমরা কী করি? অবশ্যই তাদেরকে জানতে হবে তাদের থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি না। সেজন্য আমরা T3, T4, TSH, CBC, তারপরে হেমোগ্লোবিন, তারপর সেম ক্রিটিনাইন, আয়রন প্রোফাইল, এই টেস্টগুলো করে থাকি। এই টেস্টগুলো আমরা আগে জেনে তার যদি কোনো উইকনেস থাকে সেইগুলো সলভ করার চেষ্টা করি। দেন আমাদের হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো আছে সেগুলো মেডিসিন দিয়ে থাকি। সেই কী দিয়ে থাকি, আমাদের বিভিন্ন রকম সিমটোমেটিক মেডিসিন আসে। আর্সেনিক অ্যালবাম আসতে পারে, ভিনকা মাইনর আসতে পারে, ব্রাটা কার্ব আসতে পারে, সাইলিশিয়া আসতে পারে, ফ্লোরিক অ্যাসিড আসতে পারে, উইজবার্ন আসতে পারে, ফসফরাস আসতে পারে, সেলেনিয়াম আসতে পারে, টিউবারকুলিনিয়াম আসতে পারে, থ্রুজা আসতে পারে। সো আমাদের এটা সিমটোমেটিক, এটা আমাদের ডক্টররা ডিসাইড করে। এই জন্য আমি অবশ্যই বলবো যে আপনাদের কোনো ডক্টর, যারা রেজিস্টার্ড ডক্টর, অর্থাৎ বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রাপ্ত ডক্টর যারা আছে, তাদের কাছ থেকে আপনারা এই ট্রিটমেন্টগুলো নিতে পারেন।
তো আমাদের এখানে আসার পিছনে একটা কারণ, আপনার স্ক্রিনে আমরা একটা জিনিস পিকচার দেখাবো যেটা আমাদের অ্যালোপেশিয়া একটা ট্রিটমেন্টের কারণে, যেটা আমরা করেছি ট্রিটমেন্টে কিভাবে ভালো হয় সেটা দেখানোর জন্য। অলরেডি আমি আপনি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি স্ক্রিনে এটা দেখতে থাকেন এবং দেখার পরে আপনারা দেখেন যে স্কিনে অ্যালোপেশিয়া হেয়ারটা কীভাবে স্কাল্পে নতুন হেয়ার গ্রো করছে। এবং অ্যালোপেশিয়া হেয়ারটা হলে আরেকটা সিমটম হতে পারে হোয়াইট হেয়ার হয়ে যায়। হোয়াইট হেয়ারটা কীভাবে গ্র্যাজুয়ালি ব্ল্যাক হয়ে আসতেছে। তো এটা শুধুমাত্র যে হোমিওপ্যাথ মেডিসিন আছে তা না, এর সাথে আমরা একটা থেরাপি ইউজ করছি, যে থেরাপিটা এই পর্যন্ত বাংলাদেশে আমরাই প্রথম লঞ্চ করেছি এই অ্যালোপেশিয়া এরিয়েটার জন্য। এর আগে ফটোথেরাপি অবশ্যই আপনারা নিতে দেখছেন, কিন্তু এটা আমাদের ফটোথেরাপির লো ভার্সন। কিন্তু আমাদের এর সাথে, যাতে ফটোথেরাপিতে যে আমাদের সাইড ইফেক্ট হতে পারে, এটাতে কোনো সাইড ইফেক্ট হবে না, এটা হবে না কনফার্ম। সাথে আমাদের কিছু হোমিওপ্যাথিক্যাল মেডিসিন হাইড্রাজেট গান দিয়ে স্প্রে করা হয়। সো এই যে এই ট্রিটমেন্টটা যখন আমরা একসাথে অ্যাড করেছি অ্যান্ড আমরা মুখে যখন হোমিওপ্যাথি মেডিসিনকে দিয়েছি, তার এফেক্ট হিসেবে আমরা আপনারা যে স্ক্রিনে দেখেছিলেন যে পিকচারটা, সেই রকম পেশেন্টের ইমপ্রুভ হচ্ছে। সো আমরা অ্যালোপেশিয়া আরেকটা নিয়ে টেনশন করা কিংবা খুবই ডিপ্রেশনে চলে যায় অনেক সময় অনেক মেয়েরা, যাদের মেয়েদের খুবই বেশি ডিপ্রেশন, ইভেন ছেলেদেরও দেখতে এত বেশি অড লাগে যে কোনো জায়গার থেকে অল্প একটু হেয়ার নাই, এবং মেয়েদের তো বিভিন্ন রকম বড় আকারে স্পেস নিতে থাকে, এবং এটাকে যদি বেশি দিন আপনারা বহন করেন তাহলে অ্যালোপেশিয়া টোটালিস হয়ে যেতে পারে। তো এই সবগুলো থেকে আমরা প্রথমেই যদি চলে আসি, প্রথম একটা দুইটা প্যাস হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট শুরু করি। আশা করি এইটা আর ফার্দার না হয়, আর দ্রুত ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে নেবেন, এবং ট্রিটমেন্ট করার পরে আপনারা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।